লাস্ট ইয়ার রাজ ষষ্ঠীর দিনেই আমাদের বাড়িতে এসেছিল আর এই বছরও তাই। আমাদের বাড়িতে না সবাই আসে দুর্গাপুজোর সময়, মামা মাসি মামি এরা সবাই, কিন্তু এবছর তো আর আসতে পারছে না, শুধুমাত্র রাজই এসছে। আর চিনি এতটাই এক্সাইটেড হয়ে গেছে রাজকে দেখে, ও তো প্রথম একটু লজ্জা পাচ্ছিল, তারপরে ওর কাকার কোলে একবারেই চলে গেছে। আর ওর কাকা ওর জন্য এখানে নিয়ে এসেছিল লাড্ডু। চিনি লাড্ডু খেতে না ভীষণ ভালোবাসে, সেজন্যই না ওর জন্য লাড্ডু নিয়ে এসেছিল। আর আমরা সবাইও ভীষণ ভালোবাসি লাড্ডু খেতে। তো এখানে চিনি লাড্ডু খেতে খেতে ওর ছোট ঠাম্মির সঙ্গেও কথা বলছিল, আর নিজেও খাচ্ছিল, আর নিজের ছোট ঠাম্মিকেও ফোন থেকে খাইয়ে দিচ্ছিল। এতটাই কিউট হয় না বাচ্চারা। তারপরে সন্ধ্যাবেলা আমরা এই ডমিনোজ থেকে পিৎজা আনিয়েছিলাম। আমার হাজব্যান্ড না আজকাল ডমিনোজের কিছু কোড সার্চ করতে থাকে, তো ওখানে অফারে পেয়ে গেছিলো এই 3টে পিৎজা আর একটা পার্সেল, ভেজ পার্সেল। তো আমরা সেটাই খাচ্ছিলাম, আর জানো তো ভীষণ টেস্টি ছিল। আর সন্ধ্যাবেলা এটা খেতে না ভীষণই ভালো লাগে। জানো তো রাজ আমার মতো ভীষণ পিৎজা খেতে ভালোবাসে, তাই আমরা অপেক্ষায় ছিলাম যে এত বড় একটা অফারে আছে, তো যখন রাজ আসবে তখনই আমরা অর্ডার করব। কেন কি আমরা তিনজনে তো আর 3টা পিৎজা কমপ্লিট করতে পারবো না খেয়ে, তাই রাজ আসার অপেক্ষা করছিলাম। আসার সঙ্গে সঙ্গে সেদিনকে অর্ডার করিয়ে দিলাম। আর তারপরে না চিনিও ঘুম থেকে উঠে গেছিলো। চিনিকে ওর ঠাম্মির কাছে দিয়ে আমি রান্নাঘরে চলে এসেছিলাম চা করতে। বাবাকে চা অলরেডি দিয়ে এসেছিলাম, তারপরে একটু এলাচ আর একটু আদা দিয়ে চা করছিলাম। কেন কি বাবা এই সমস্ত চাতে দিলে না ভালোবাসে না, বাবা একটু প্লেন চাটাই ভালোবাসে, আর আমাদের প্লেন চাটা চলে না, আমরা চাতে একটু আদা বা এলাচ দিয়েই খেতে ভালোবাসি। তারপরে এখানে চিনি ওর কাকার সঙ্গে খেলছিল। চা খাওয়ার পরে আমি চলে এসেছিলাম রুমে রেডি হতে। চিনি আর ঠাম্মি বসে আছে, আগে আমি রেডি হয়ে যাব, তারপরে ওর ঠাম্মি রেডি হবে। তো তাই আমি রেডি হয়ে গেছি, এবারটা মাকে রেডি করব। তারপরে আমরা বেরিয়ে পড়েছি সন্ধ্যাবেলায় ঠাকুর দেখতে আমাদের কালীবাড়িতে। আমরা প্রত্যেকবারই না আমাদের কালীবাড়িতে যাই ঠাকুর দেখতে, ঠাকুর দর্শন করতে। তারপরে আমাদের আজকে প্ল্যান আছে, আমরা রিয়া মামিদের বাড়ি যাব, ওখানে ওরা আমাদের নেমন্তন্ন করেছে। আমি ভাবতে পারিনি যে চিনি আজকে মন্দিরে এসে এতটাই হ্যাপি হবে। আমাদের আসতে আসতে না একটু দেরি হয়ে গেছে, তো তাই সবাই না বেরিয়ে যাচ্ছিল আমাদের সঙ্গে, রাস্তায় সবাই দেখা হয়েছে। পুজো হওয়ার পর সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছিল, তাই সবাই এখানে প্রসাদ নিতে এসেছিল। না আমাদের বাড়ির মন্দিরে যেতে একটু ভয় পেত, তাই ভাবছিলাম যে কালীবাড়ি গিয়েও হয়তো ভয় পাবে, কিন্তু একদমই না। এখানে এসে একদমই উল্টো হয়ে গেছে। ও এখানে এতটাই মজা করছিল, ঢাক বাজাচ্ছিল, নমস্কার করছিল, আর আমি ওকে কোলে একদমই রাখতে পারছিলাম না, আর ও ওখান থেকে একদমই যেতে চেয়েছিল না। তারপরে অনেক কষ্টে ওকে নিয়ে গেছি। আজকে আমাদের ইনভিটেশন ছিল রিয়া মামিদের বাড়িতে। সন্ধ্যাবেলা বাবা বলছিল মন্দির থেকে ফেরার পথে আমরা বাটি চোখাতে যাব, বাটি চোখাতে গিয়ে আমরা লিট্টি চোখা খাবো। কিন্তু তার পরপরই না অমিত মামার ফোন আসে। অমিত মামা হলো রিয়া মামির হাজব্যান্ড। তো উনি ফোন করে বলে যে আজকে ওদের বাড়িতে ইনভাইট আছে, মামি আমাদের জন্য লুচি তরকারি এখানে সিমই অনেক কিছু বানিয়েছিল। আর লুচি করতে না আমি মামিকে একটু হেল্পও করে দিয়েছিলাম, কেন কি এত গরমে উনি নিজে নিজে কত করবে বলো, তাই আমি একটু লুচি সেকে দিচ্ছিলাম আর উনি বেলে দিচ্ছিল। আর আমরা না ভীষণ গল্প করছিলাম ওখানে দাঁড়িয়ে, একদমই না গল্প করতে করতে সব কাজ শেষ হয়ে গেছিলো। তারপরে চিনিকে আমি খাইয়ে দিচ্ছিলাম, ও ঠাম্মির হাত থেকে একদমই খাচ্ছিল না। আর এবার চিনিকে খাওয়ানোর পরে আমি বসে গেছি খেতে, আর আমার সঙ্গে সঙ্গে মামিও খেতে বসেছিল, বাকি সবাই খেয়ে নিয়েছিল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।